জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া সহ বেশ কিছু দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কিছুক্ষণ আগের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় কোটা বিরোধী যারা শিক্ষার্থী রয়েছে তারা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে কিন্তু সেই জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং হলগুলো বন্ধ করে দেওয়ার পর কিন্তু যারা শিক্ষার্থী তারা আশেপাশে এখানে অবস্থান নিয়েছিলেন বিভিন্ন বাসা বাড়িতে, এবং সেই সাথে অনেকে ঢাকা গিয়েছিলেন এবং তারা সেখান থেকে এসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে শিক্ষার্থীরা লাল কাপড় চোখে বেঁধে তারা এখানে মিছিল করেছে, সেই সাথে তাদের সাথে শিক্ষকরাও তারা অংশগ্রহণ করেছিলেন। এবং তারপর আমরা দেখতে পেয়েছি গানে গানের প্রতিবাদ এমন একটি প্রোগ্রাম আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে আমরা গতকালকে যেমন জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনে তারা সহমত পোষণ করেছেন, এবং তারা আজকে বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়ক ছিলেন আরিফ সোহেল যে গ্রেপ্তার হয়েছে তার মুক্তির দাবিতে তাদের ঢাকা যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে। এবং আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো আমরা জানতে পেরেছি এখানে যারা কোটাবিরোধী শিক্ষার্থী তারা একটি আলটিমেটাম দেবে এই হল খোলার বিষয়ে, এবং দুপুর 12টা নাগাদ এই বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন স্থান থেকে সেখানে জড়ো হচ্ছেন এবং তারা 12টার সেই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করবেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর থেকে আমার সর্বশেষ।